সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। সে অনেক আগের কথা, একটি জঙ্গলে টুনটুনি পাখি, মিষ্টি টিয়ে আর সুন্দরী কাক একসঙ্গে বসবাস করত। কিন্তু সুন্দরী কাক ছিল একটু হিংসুটে ধরনের। ছোটখাটো বিষয় নিয়ে কাক টুনটুনি আর টিয়ের উপর অনেক রাগ করত। শোনো টিয়ে বোন, আমার তো ডিম পাড়ার সময় হয়ে গেছে। এবারে প্রথমবারের মতো আমি মা হতে যাচ্ছি। আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু তুমি তো এখনো বিয়ে করলে না, তোমার কি মা হতে ইচ্ছে করে না, নাকি চিরকাল তুমি এভাবে একাই থেকে যাবে? আমার আর বিয়ে এই জন্মে হবেই না। তুমি বরং ডিম পেড়ে সেই ডিমে তা দাও আর তোমার সন্তানদের পৃথিবীর মুখ দেখাও। তারপর না হয় তোমার সন্তানদের মুখে আন্টি ডাকটা শুনতে পারবো, তবেই আমার শান্তি। টুনটুনি পাখি আর টিয়ে যখন এইভাবে বলছিল তখন কাক খুব হিংসে করছিল। টুনটুনিটা ডিম পারবে আর টিয়েও নাকি আন্টি হবে। এত শখ কোথায় থাকে তোমাদের? তোমরা নিজেরা গল্প করছো আর আমাকে একটু বললেও না। আগে টুনটুনিটা ডিম পারুক, তারপর দেখি টিয়ে কিভাবে আন্টি হয়। টুনটুনি পাখি ডিম পাড়ার জন্য তার বাসায় ছিল। খড় দিয়ে ঠিকঠাক ভাবে বাসাটা করে নিয়েছি। এখন ওটার উপরে বসে আমি ডিম পারি। তারপর ডিমে তা দিয়ে আমার বাচ্চাদের এই পৃথিবীর মুখ দেখাবো। আমি হব মা, ভাবতেই অবাক লাগছে। টুনটুনি পাখিটা তার বাসায় বসে পড়ল ডিম পাড়ার জন্য। আর এইদিকে বাইরে কাক একা একাই ভাবছিল, টুনটুনি পাখিটা মনে হয় ডিম পারছে, আগে ওই ডিম পারুক, তারপর ওকে তো খাবারের জন্য বাইরে যেতে হবে। তারপর ওই সুযোগে টুনটুনি পাখির ডিমটা আমি নষ্ট করে ফেলবো। তাহলে ওর সুখ আর সুখ থাকবে না, দুঃখে পরিণত হবে। কিছুক্ষণ পর টুনটুনি তার বাসায় দুটো ডিম পাড়ে আর সেই ডিমে সে তা দিতে থাকে। কিছুক্ষণ থাকার পর টুনটুনি পাখির খুব খিদে লেগে যায়। উফ, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। আমার যে খিদে, পেটটা চো করছে, আগে খাবার খেয়ে আসি। আর যাওয়ার আগে টিয়ে পাখিকে একটু বলে যাই আমার ডিমগুলোকে পাহারা দেওয়ার জন্য, যেন কেউ নষ্ট না করে ফেলে। শোনো টিয়ে বোন, আমি একটু খাবার খাওয়ার জন্য বাইরে যাচ্ছি। তুমি আমার ডিমগুলোকে একটু দেখে রেখো, কেমন? তুমি তাড়াতাড়ি চলে এসো টনি, আমারও যে খুব খিদে পেয়েছে। আমিও বাইরে যাব। তুমি যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। ঠিক আছে টিয়ে বোন, আমি এই যাচ্ছি, আবার ফুরুত করে এই চলে আসবো। এই বলে টুনি পাখি খাবারের খোঁজে বের হলো আর সুন্দরী কাক সেইখানেই ছিল। সুন্দরী কাক ওদের কথা সব শুনে ফেলে আর বেশ কিছুক্ষণ পর মিষ্টি টিয়ের কাছে এসে বলে, শোনো টিয়ে বোন, তুমি কি খাবার খেতে যাবে না? সারাদিন তো দেখছি তুমি এই বাসার উপরেই বসে আছো। বলছি খাবার কি খাবে না? তোমার কি ক্ষুধা লাগেনি? হ্যাঁ, আমি তো যাব। আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। আমি যে কি করি এখন? টুনির বাসার ডিমগুলো পাহারা দেওয়ার জন্য আমাকে রেখে গেছে। তাহলে কিভাবে এই ডিম দুটো রেখে আমি খাবার খুঁজতে যাই বলো? আরে তুমি চিন্তা করছো কেন? তুমি খাবার খেতে যাও, আমি তো আছি নাকি? আমি টুনি বোনের ডিম পাহারা দেব। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো আর এই ডিমগুলোর খেয়াল রেখো। তুমি আমার চেয়ে শক্তিশালী, আর তুমি এই ডিমগুলো পাহারা দিলে অনেক ভালো হবে। তাহলে তুমি এই ডিম দুটো পাহারা দাও, আমি খাবার খেয়ে আসি। এই কথা বলে টিয়ে খাবারের খোঁজে বেরিয়ে গেল। আর সুন্দরী কাক সুযোগ পেয়ে গেল টুনির ডিম চুরি করার। বেটা টিয়েটাকেও তাড়িয়ে দিলাম আমি। আমার বুদ্ধির কাছে কে পারে? তাড়াতাড়ি করে টুনির বাসায় যাই আর গিয়ে দেখি টুনির ডিমগুলা কিভাবে নষ্ট করা যায়। এই তো টুনির ডিম, এইগুলাকে পানিতে ফেলে নষ্ট করে দেই।
তাহলেই হবে ওই টুনির উচিত শিক্ষা। এই বলে কাক টুনির ডিম দুটো ঠোঁটে করে নিয়ে কাক জঙ্গলের ভিতর দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে টিয়ে কাককে দেখতে পেল কাকের ঠোঁটে টুনির দুটো ডিম, আর কাক উড়ে উড়ে অন্য কোথাও যাচ্ছে। আরে এই কাক বোন টুনির ডিম দুটো নিয়ে কোথায় চললো? যাই তোর পিছু পিছু। আর টুনির ডিম দুটো নিয়ে ওই কি করবে? ওর সাথে আমাকে এখনই যেতে হবে, আর বুঝতে হবে ঘটনাটি কি। টিয়ে পাখি কাকের পিছু পিছু যায়, আর টিয়ে পাখি দেখলো কাক একটি নদীর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর কাক সেই নদীতে ডিম দুটো ফেলে নষ্ট করে দিল। তারপর কাক সেখান থেকে চলে গেল, আর মিষ্টি টিয়ে পাখি এই সব কিছুই দেখলো। এরপর তাড়াতাড়ি করে টুনির বাসার দিকে রওনা দিল। ওইদিকে টুনি বাসায় ফিরে আসলো। টুনি বাসায় এসে দেখে তার ডিম দুটো বাসায় নেই। হে কি, আমার ডিম দুটো কোথায় চলে গেল? আর আমার ডিমগুলো তো আমি এখানেই রেখে গিয়েছিলাম। তাহলে কি আমার ডিম দুটো কেউ চুরি করে নিয়ে গেল? দেখি টিয়ে পাখিটা কোথায়, ওকে জিজ্ঞেস করি আমার ডিম দুটো কোথায় গেছে। টুনি পাখি এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু টিয়ে পাখিকে খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর টিয়ে টুনির বাসায় ফিরে আসলো। টিয়ে বোন, তুমি কোথায় গিয়েছিলে? আমি যে তখন থেকে তোমাকে খুঁজছি। তোমাকে তো আমার ডিম দুটো পাহারা দিতে বলেছিলাম। এদিকে আমি বাসায় এসে দেখি আমার ডিম দুটোর একটাও নেই। কে জানি আমার ডিম দুটো চুরি করে নিয়ে গেছে। টিয়ে পাখি এতক্ষণে বুঝতে পেরেছে কাক তাকে ঠকিয়ে টুনটুনি পাখির ডিম দুটো নিয়ে নদীতে ফেলে নষ্ট করে দিয়েছে, আর কাক এইখান থেকে পালিয়ে গেছে। আমাকে মাফ করে দিও টুনি। ওই দুষ্টু কাকের কথা শুনে ওকে বাসায় রেখে আমি খাবার খুঁজতে গিয়েছিলাম, আর এই সুযোগে ওই দুষ্টু কাক তোমার ডিমগুলোকে চুরি করে নদীর পানিতে ফেলে নষ্ট করে দিয়েছে। ওই কাকে উচিত শিক্ষা হওয়া দরকার। চলো আমরা এখনই পাখির রাজা ঈগলের কাছে যাই, আর গিয়ে ওনার কাছে নালিশ দেই। তাহলে ওই হিংসুটে কাক আমার ডিম দুটো নিয়ে নষ্ট করে ফেলেছে। ওকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না, ওকে উচিত শিক্ষা দিতে হবে। এখনই চলো, এখন ওকে উচিত শিক্ষা না দিলে ওই পরে অন্য সব পাখিদের ডিমও নষ্ট করে ফেলবে। মিষ্টি টিয়ে আর টুনটুনি পাখি ঈগল রাজার কাছে যায়, আর ঈগল রাজার কাছে গিয়ে তারা নালিশ করলো। মহারাজ, দুষ্টু কাক আমার ডিম দুটো বাড়িতে ফেলে নষ্ট করে দিয়েছে। ও একটা চোর, ও আমার ডিম নষ্ট করেছে। মহারাজ, ওকে উচিত শিক্ষা দিন, আর আমরা এজন্যই আপনার কাছে এসেছি। কাক যে তোমার ডিম নষ্ট করেছে তার কি প্রমাণ আছে তোমার কাছে? কোনো সাক্ষী প্রমাণ আছে কি? কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তো আমার পক্ষে বিচার করা সম্ভব নয়। মহারাজ, সাক্ষী হচ্ছে আমি। প্রথমে দুষ্টু কাক আমাকে মিথ্যে কথা বলে আমাকে বাইরে পাঠিয়ে দেয়। আমিও খাবারের খোঁজে চলে যাই, তারপরে সে ডিম চুরি করে নিয়ে যায়, নদীতে ফেলে নষ্ট করে ফেলে সেই ডিম। তারপর সে কাককে পালিয়ে যেতে আমি দেখেছি, আর এইসব কিছু আমি নিজের চোখেই দেখেছি। মহারাজ, আপনি এর ন্যায্য বিচার করুন। ঈগল মহারাজ আর একটুও দেরি করেনি, তার একটি সৈন্যকে পাঠান কাককে খুঁজে আনার জন্য। তারপর সেই সৈন্য কাককে খোঁজার জন্য এদিক ওদিক ঘুরে। তারপর সেই সৈন্য কাককে খুঁজে পায়, আর সুন্দরী কাককে সাথে করে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে ঈগল মহারাজের কাছে সুন্দরী কাককে নিয়ে আসে। আরে বদমাশ কাক, আমরা সবাই জেনে গিয়েছি তুই যে কত বড় একটি পাপ কাজ করেছিস, আর এই মিষ্টি টিয়ে পাখি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। এখন তুমি বলো এই কাজটা তুমি কেন করেছো? যদি এর পেছনে ভালো কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমি তোকে মাফ করে দিতে পারি। আসলে মহারাজ, ওদের এত ভালোবাসা আমার দেখে সহ্য হয়নি, তাই আমি টুনির ডিম দুটো নষ্ট করে ফেলেছি। আমাকে মাফ করে দিন মহারাজ। কি?
তুই হিংসের জন্য এই কাজ করেছিস? তাহলে তো তোকে মাফ করে দেওয়া যায় না শয়তান। যার মধ্যে হিংসে আছে সে কখনোই শান্তিতে থাকতে পারে না, তাকে জ্বলে পড়ে শেষ হতে হয়। তোরা কে কোথায় আছিস? এই শয়তান কাকটার গায়ে আগুন লাগিয়ে দে। ও যদি ওর নিজের আগুন নিভাতে পারে তাহলে ও বেঁচে যাবে, না হলে এই আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। ঈগল মহারাজের কথাতে সুন্দরী কাকের গায়ে আগুন লাগানো হয়। তারপর কাক সে আগুন শরীর নিয়ে উঠতে শুরু করলো বাঁচার জন্য। একটা সময় কাকের শরীরে আগুনের বিস্ফোরণ হলো, আর সেখানেই কাক জ্বলে পড়ে ছাই হয়ে গেল। আর এইভাবে কাকটি তার উচিত শিক্ষা পেল। এরপর থেকে টুনটুনি পাখি আর মিষ্টি টিয়ে তারা তাদের সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো। গহীন জঙ্গলে থাকতো এক টুনি। টুনির বিয়ে হয়েছে কয়েক বছর হয়েছে, কিন্তু কে জানতো টুনির কপাল এতটাই খারাপ হবে। টুনির কোনো বাচ্চা হচ্ছে না দেখে তার স্বামী টোনা তাকে অনেক কথা শোনায় আর অবহেলাও করে। একদিন হলো কি, আমি কত আশা করেছিলাম যে তোমাকে বিয়ে করব, আমার বাচ্চা হবে, আমার পরিবার হবে, কিন্তু আমি এমন এক বন্ধা টুনিকে বিয়ে করেছি যার কখনো বাচ্চাই হবে না। দেখো টোনা, বাচ্চা হওয়া আর না হওয়া সবটাই আল্লাহর ইচ্ছা। সব পাখিরাই চায় বিয়ের পর মা হতে। এটা কি আমার হাতে বলো টোনা? যাও যাও, নিজের খাবার নিজেই খুঁজে নিয়ে আসো। আজকে থেকে নিজের খাবার নিজেই খুঁজে খাবে, সারাক্ষণ শুধু খেতেই থাকো। শোনো টুনি, আমার মামা আমার জন্য পাশের জঙ্গলের পারো টুনিকে দেখে রেখেছে, আমিও রাজি আছি। কালকে তাকে আমি বিয়ে করে নিয়ে আসব। তারপর টুনি সেখান থেকে কান্না করতে করতে নদীর ধারে চলে গেল। গিয়ে দেখলো যে সেখানে কাকলি ও তুতা বসে আছে। টুনি, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তোতা, টোনা সব সময় আমাকে বন্দা বন্দা বলে কষ্ট দেয়, আর সে তো আজকে আমাকে বলেছে সে নাকি কালকে পাশের জঙ্গলের পারুকে বিয়ে করে নিয়ে আসবে। বলো তোতা আর কাকলি, এখানে আমার কি দোষ? আমি আগে থেকেই ভয় পেতাম, না জানি টোনা কখন এই কথা বলে ফেলে। টোনা রাজি তো তোমার আর কিছুই করার নাই টুনি, মন খারাপ করো না। তারপর তারা সবাই তাদের ঘরে চলে গেল। টোনা ও টুনি রাতে ঘুমিয়ে পড়ল। যখন সকাল হলো, টোনা তো পাগড়ি আর গলার মালা নিয়ে বিয়ের জন্য বের হয়ে গেল। টুনি কান্না করতে করতে বলল, আমি তোমাকে কি করে বোঝাবো টোনা? মা হতে তো আমারও ইচ্ছে হয়, কিন্তু কি করব বলো? তুমি তো আমাকে কথা দিয়েছিলে কখনো কষ্ট দিবে না, কিন্তু আজ তাই করেছো। আমি কি করে বেঁচে থাকবো টোনা? তারপর সেখানে তোতা ও কাকলি আসলো। আরে আরে টুনি, কান্না করো না তো, আমরা তোমাকে বোঝাতে এসেছি। পারুর সাথে কখনো খারাপ ব্যবহার করো না, না হয় টোনা তোমাকে ঘর থেকে বের করে দিবে। আর আল্লাহর উপর ভরসা রেখো। ওরা যখন এসব কথা বলছিল, ঠিক তখন টোনা পারু টুনিকে বিয়ে করে নিয়ে আসলো। ভালোই হয়েছে তোমরা এখানে এসেছো, আমার বিয়ের মিষ্টি খেয়ে যেও কিন্তু। মিষ্টি খেয়ে যেও? আমার তো মনে হচ্ছে তুমি সন্তানের জন্য বিয়ে করেছো না টোনা, নিজের ইচ্ছাতেই বিয়ে করে বউ ঘরে তুলেছো। আমরা এমন মিষ্টি খাবো না, যত সব। তারপর তারা সেখান থেকে চলে গেল। টোনা তখন টুনিকে বলল, আর তুমি শোনো, যদি এখানে থাকতে চাও তাহলে ভালোই ভালোই পারোর জন্য খাবার খুঁজে নিয়ে আসো, না হয় তোমাকে মেরে ঘর থেকে বের করে দিব। তারপর টুনি কান্না করতে করতে মনের কষ্টে ঘর থেকে বের হয়ে গেল। সামনেই তোতার সাথে তার দেখা হয়ে গেল। টুনি, কান্না করো না, ধরো এই খাবারগুলো খেয়ে নাও। আমি জানি টুনি, তোমার অনেক খিদে লেগে আছে। তারপর টুনি খাবারগুলো খেয়ে নিল। যখনই সে টোনা ও তার বউয়ের জন্য খাবার খোঁজার জন্য উঠতে লাগলো, ঠিক তখন সে সেখানে মাথা ঘুরে পড়ে গেল। কাকলিও সেখানে আসলো। টুনি, কি হয়েছে তোমার? আমার কাছে কিছু খাবার দানা ছিল, আর সে আমাকে এগুলো দিল, আর আমিও সেগুলো খেয়ে নিলাম, আর এখানে মাথা ঘুরে পড়ে গিয়েছি। আচ্ছা, এই কথা। টুনি, এ তো বড় খুশির খবর। টুনি, তুমি তো গর্ভবতী, কিছুদিনের মধ্যে তুমি ডিম দিবে। দেখেছো টুনি, আল্লাহ তোমাকেও খুশি করে দিয়েছে। আর তুমি তাড়াতাড়ি গিয়ে এটা টোনাকে বলো, দেখবে সে অনেক খুশি হবে আর তোমারও খেয়াল রাখবে। জানো কাকুলি, যখন টোনা আমাকে বন্দা বলতো, আমার মনে হতো আমি আত্মহত্যা করে ফেলবো।
তারপর সন্ধ্যা হয়ে গেল, টুনিও ঘরে চলে আসলো। পারু, টুনি ও টোনা সেখানেই বসেছিল। টোনা, আমার টোনা, একটি খুশির খবর আছে। আমি গর্ভবতী টোনা। কিছুদিনের মধ্যে আমি ডিম দিব, আমাদের বাচ্চা হবে। সত্যি বলছো টুনি? আজকে আমি অনেক খুশি। আচ্ছা, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। তারপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। এভাবে অনেক দিন চলে গেল। টোনা প্রতিদিন টুনির জন্য খাবার নিয়ে আসে, টুনিকে কোনো রকম কাজ করতে দেয় না। এদিকে পারু টোনার সাথে নিজের খাবার নিজেই খুঁজে খায়। একদিন টোনা ও পারু টুনি নদীর ধারে খাবারের জন্য গেল। পথে তাদের কাকুলি আর তোতার সাথে দেখা হলো। আরে টোনা, টুনি তো মা হবে, আমাদের কিন্তু এবার সত্যিই মিষ্টি খাওয়াতে হবে। টুনি মা হবে, এতে খুশি হওয়ার কি আছে? এই খারাপ টুনি, আমরা সব সময় একসাথে থাকি, আমরা খুশি হব না তো কে খুশি হবে? আমার তো মনে হয় তুমি হিংসে করছো টুনির প্রতি। তারপর টোনা ও পারুটুনি সেখান থেকে চলে গেল। এদিকে পারুটুনি মনে মনে চিন্তা করলো যে তাকে মা হওয়ার নাটক করতে হবে। যখনই কালু খাবার নিয়ে পারুটুনির কাছে আসলো, পারুটুনি বলল, টোনা, আজকে সকাল থেকে আমার শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে আমিও ডিম দিব। সত্যি সত্যি পারু, আজকে আমি অনেক খুশি, আমার ঘরে 2টি সন্তান হবে। তারপর তারা সেখান থেকে ঘরে চলে আসলো। ভালোই হয়েছে কাকুলি, তুমিও এখানে আছো। পারু গর্ভবতী, সেও ডিম দিবে। এভাবে অনেক দিন চলে গেল। টুনি একটি ডিম দিল, এটা দেখে টোনা তো অনেক খুশি হলো। এদিকে টোনা তো পারুটুনি কখন ডিম দিবে সেই অপেক্ষাতেই ছিল। একদিন টোনা নদীর ধারে গেল, কাকুলিও সেখানে ছিল। কাকুলি, টুনি ডিম দিয়েছে, কিন্তু পারুকে তো আমার সন্দেহ হচ্ছে, কিছু তো মাথায় আসছে না। টোনা, সত্যি বলতে পারুকে আমারও কেমন যেন লাগছে, মিথ্যাবাদী মনে হয়। চলো চলো দেখে পারু কি বলে। তারপর টোনা ও কাকুলি সেখানে আসলো আর বলল, টুনি, এইভাবে ডিমে বসে থাকলে তো তোমার বাচ্চা 2-3 দিনেই হয়ে যাবে। আর পারু, তুমি চলো আমাদের সাথে, তোমাকে ডক্টর তোতার কাছে নিয়ে যাব। টোনা বলেছে তোমার ডিম ঠিক আছে কিনা দেখতে হবে, আর হ্যাঁ, তোমার বাচ্চা নরমালে হবে নাকি অপারেশন করা লাগবে সেটাও দেখবো। এইসব শুনে তো পারুটুনি ভয়ে কান্না করতে থাকলো আর বলল, আমাকে ক্ষমা করে দাও টোনা, আমার আরো একটি বিয়ে হয়েছিল, আমি কোনোদিন মা হতে পারবো না, আর সেই জন্যই আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছিল, আর আমার এখনো বাচ্চা হবে না। আমি মিথ্যে বলেছি, আমি ভেবেছিলাম তুমি আমাকে অনেক আদর করবে, সেই জন্যই আমাকে মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও টোনা, আমি আজকে থেকে সব কাজ করব, সবার খাবার খুঁজে আনবো। টোনা, ওর কোনো দোষ নেই, যা করেছে তোমার মামা করেছে, ওকে ক্ষমা করে দাও আর তোমাদের সাথে থাকতে দাও। তারপর থেকে ওরা একসাথে মিলেমিশে বসবাস করতে লাগলো। কৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে নানা রকম পশু পাখি বসবাস করত। বর্ষা আসার আগে সকল পশু পাখি তাদের খাবার দানা জমিয়ে রাখে। এদিকে বর্ষা শুরু হয়ে যায়। বর্ষা তো ঠিকই শুরু হয়, কিন্তু বন্ধ হওয়ার নামই থাকে না। লম্বা সময় বৃষ্টি থাকার কারণে সকল পাখিরে খাবার দানা শেষ হয়ে যায়। এদিকে টুনি বর্ষা আসার আগে খাবার দানা জমিয়ে রাখে, তাই তার কোনো চিন্তাই করতে হয় না। টুনি তখন তার বাচ্চাদের বলল, বাচ্চারা, তোমরা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতে না যে মা, তুমি এত খাবার দানা কেন জমিয়ে রাখো? এখন দেখতে পাচ্ছ তো তোমরা আজ কতদিন হলো বর্ষা শুরু হয়েছে, কিন্তু বর্ষা থামার কোনো নামই নেই। আমাদের ঘরে এখন এত খাবার দানা আছে যে বর্ষা না শেষ হওয়া পর্যন্ত আমরা চলতে পারবো। জীবনে ভালোভাবে চলতে হলে অনেক পরিশ্রম করতে হয়, ভালো দিনগুলোতে খারাপ দিনগুলোর কথা মনে রাখতে হয়। আমি এই সব কিছু আমার বড়দের কাছ থেকে শিখেছি, আর তোমরা এখন আমার কাছ থেকে শিখবে। টুনি এভাবে তার বাচ্চাদের সাথে কথা বলছিল। এদিকে কে যেন টুনির দরজায় কড়া নাড়ে। মা, কে এত বৃষ্টিতে? জানি না বাচ্চারা, আমি দেখছি কে দরজার সামনে। আমি কাক, তোমার বাসার পাশে কাছেই থাকি, আমি অনেক বিপদে পড়েছি, প্লিজ আমাকে সাহায্য করো। আমি তোমাকে ভালো করেই চিনি, চালাক কাক, কি চাও তুমি? সত্যি আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি,
আমার স্ত্রী ও বাচ্চারা ক্ষুধার্ত। এখন যদি তুমি আমাকে কিছু খাবার দাও তাহলে আমার পরিবারের জন্য অনেক উপকার হবে। মা, কাকাঙ্কেল সত্যিই অনেক বেশি বিপদে পড়েছে, তুমি তাকে সাহায্য করো। তাছাড়া আমাদের কাছে তো অনেক খাবার দানা আছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভিতরে আসো, আমি তোমার সম্পর্কে সব কিছু জানি। ভালো দিনগুলোতে তো কখনো পরিশ্রম করো না, আর যখনই বর্ষা আসে তখনই সারা বছরে এভাবেই তুমি সবার কাছ থেকে দানা খুঁজে খুঁজে জীবন পার করো। যদি তুমি তোমার বাচ্চাদের কথা না বলতে তাহলে কখনোই তোমাকে সাহায্য করতাম না। হ্যাঁ টুনি, আমি অনেক লজ্জিত। এ নাও ধরো, কিছু দানা নিয়ে যাও, আর তোমার বাচ্চাদের খিদা মিটাও। এগুলো দিয়ে কিছুদিন চলে যাবে। ধন্যবাদ টুনি, তোমাদের উপকারের কথা আমার মনে থাকবে। কাক তখন দানা নিয়ে তার নিজের বাসায় চলে গেল, আর তার স্ত্রীকে বলল, অনেক খারাপ টুনি, আমাকে কিছু দানা দিয়ে দিবে, তা না করে আমাকে শিক্ষা দিতে আসে। কি বলেছে তোমাকে? তুমি কাজ করো না, ভালো দিনে খারাপ সময়ের কথা মনে রাখো না। তুমি ছাড়ো তো তার কথা, 2-4 দিন পরে বর্ষা চলে যাবে, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তারা তখন টুনির দেওয়া দানা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন কাক আবার চিন্তায় পড়ে যায় যে রাত তো শেষ, এখন কি খাবে। সারাদিন এভাবেই চলে যায়, আর বৃষ্টিও থামার নাম নেই। এদিকে সন্ধ্যা হতে না হতেই কাকের বাচ্চা খাওয়ার জন্য কান্না করতে থাকে। তুমি টুনির কাছে আবার যাও, হয়তো সে আমাদের আবারও সাহায্য করবে আর কিছু দানাও দিবে। না, আমি এই টুনির ভাষণ শুনতে পারবো না। তাহলে কি করবে তুমি? টুনির ঘরে অনেক খাবার দানা জমানো আছে, রাতে যখন টুনি ঘুমিয়ে পড়বে তখন আমি এগুলো চুরি করে নেব। হ্যাঁ, ঠিক বলেছো তো তুমি। তাহলে টুনি না খেয়ে ঘুমাবে আর আমরা পেট ভরে খেয়ে ঘুমাবো। কাক তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো, আর তার বউ তাকে বলল, মনে হয় টুনি ঘুমিয়ে পড়েছে, এখন তুমি যাও, সব দানা চুরি করে নিয়ে এসো। হ্যাঁ, আমি যাচ্ছি। আর কাক তখন ধীরে ধীরে টুনির ঘরের জানালা দিয়ে ঢুকলো। একটা একটা করে দানা সে নিতে লাগলো। খাবার দানার মনোযোগে সে সবকিছুই ভুলে যায়। পিছন থেকে বাতি থেকে কাকের লেজে আগুন ধরে যায়, আর কাক তখন চিল্লাচিল্লি শুরু করে দেয়, আমার লেজ, আমার লেজ। কাকের চিৎকার শুনে টুনির ঘুম ভেঙে যায়। টুনি তাড়াতাড়ি কাকের লেজে পানি ঢালে আর আগুন নিভিয়ে দেয়। কাক তখন অনেক লজ্জিত হয়, তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। কিন্তু টুনি আবার কিছু দানা কাককে দিয়ে দেয়। এগুলো তোমার বাচ্চাদের জন্য, আর ঘরে গিয়ে তোমার লেজে ওষুধ লাগিয়ে দিও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.